হে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু একটা বিজনেস প্ল্যানিং করছিলাম। সেটা করার জন্য একটা ট্রেড লাইসেন্স বানাই, একটা জিএসটি বানাই এবং তার সঙ্গে তোমাদেরকে যে দেখিয়েছিলাম আমি একটা থার্মাল প্রিন্টারও কিনি। তো সেগুলো এখন পড়ে আছে। এই কথাটা কেন বলছি তোমাদেরকে আমি যখন কথাগুলো বলতে থাকবো, পরের দিকে তোমরা বুঝতে পারবে কেন বলছি। তো যে আমাকে জিএসটিটা বানিয়ে দিয়েছিল, যে দাদাটা আমাকে, তো সে যখন আমি এইসব কাজকর্মের দিকে যখন আমি ঢুকলাম, তো তখন আমার যখন প্যান কার্ড দিয়ে যখন সার্চ করলো, ওরা দেখলো যে আমার জিএসটি নাম্বার আছে। তার জন্য সেটাকে ব্লক করতে বলল। আমি ব্লক করলাম তাদের কথা মতো। কিন্তু ওটা ব্লক করার পরে তোমার কাছে একটা মেসেজ আসে আরকি। ১ মাস, ২ মাস, ৩ মাস এরকম পরে। সেটাকে তুমি যদি কমপ্লিট করে দাও, তাহলে তোমার ওটা পুরো পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি ওটাকে যদি আবার যদি চাও পুনরায় করতে, তার জন্য কিছুটা ফিস লাগে। তুমি কেন বন্ধ করতে চাইছিলে? এইসব কিছু একটা লাগে আরকি। এবার কি ব্যাপারটা হয়েছে, ওই যে মেসেজটা এসছিল আমি কিন্তু ফরওয়ার্ড করে দিয়েছিলাম ওই দাদাটাকে। কিন্তু ও অতটা খেয়াল করেনি বা মনে নেই। সেইজন্য জিনিসটাকে কি হয়েছে, যে ওটা আর সাবমিট করা হয়নি জিনিসটা। সাবমিট না করার ফলে ওটায় ফাইন চার্জেস-ফার্জেস লেগে গেছে। লেগে যাওয়ার পর এখন দেখাচ্ছে যে সিজিএসটি একটা চার্জেস লেগেছে আর একটা এসজিএসটি চার্জেস লেগেছে। দুটো। দুটো ৯০০ করে ৳১৮০০ লেগেছে। ঠিক আছে? তো কিন্তু আমাকে জিএসটিটা করতে আমার এদিক-ওদিক করে প্রায় লেগেছিল ৳১৫,০০০ থেকে ৳১৬০০ লেগেছিল। কিন্তু ওই যে ফাইনটা দিল না? তার জন্য ৳১৫০০ থেকে ৳১৪০০ একটা লাগলো। আমি এটা কেন বলছি তোমাদেরকে? তোমরা দেখবে যখন একটা কোনো কাজ তুমি করে যাচ্ছ সবসময়ের জন্য, তুমি ধরুন না, তুমি পড়াশোনা করছো। পড়াশোনা করছো, প্রতিদিনই উঠছো, উঠে পড়াশোনা করছো, ১০-১২ ঘন্টা করে পড়ছো বা যে যেমন পড়ে। ৫-৬ ঘন্টা, ২-৪ ঘন্টা করে পড়ছো। ওটা যদি কোনো সময় যদি একটা গ্যাপ হয়ে যায় না, ১ মাস, ২ মাস, ১ সপ্তাহ করে যদি গ্যাপ হয়ে যায়, তুমি দেখবে আর ওইভাবে তুমি পড়তে পারছো না। তার জন্য তোমাকে আবার সেই জায়গায় এসে বসতে হবে, আবার তোমাকে কনসেনট্রেট করতে হবে জিনিসটার উপর। ঠিক আছে? না হলে তুমি পারবে না সেরকম আর করতে। আমি এইটা দেখে আজকে আমাকে পাঠালো ডিউটা, যে এরম ডিউ পড়েছে। তুমি যদি এটাকে যদি দিয়ে দাও, তাহলে তোমাকে আবার ব্যাক করে দেবে, তোমার জিএসটি অ্যাক্টিভ করে দেবে। আমি বললাম যে, "না থাক, এখন তো পয়সা নেই। তো জিএসটিটা এখন টেম্পোরারিলি ভাবে স্টপ থাক।" আমি বললাম যে, "আবার যদি ওভার ডিউ হয়ে যায়?" বলছে যে, "এখন ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্টটা। তো পরবর্তীকালে তুমি যদি নিতে চাও, তাহলে আবার ওটাকে আমাকে দিতে হবে।" কিন্তু আমি ভালো করে জেনে নেব যে, ধরো আমি আর নিতেই চাইছি না জিনিসটাকে। তাহলেও কি আমাকে ওই অ্যামাউন্টটা পেড করতে হবে না পেড করতে হবে না? তো এটা আমি জানবো উনার কাছ থেকে। ব্যাপারটা কি আছে? আর তোমাদেরকে আমি এইটা বললাম, তোমরা ভাববে জিনিসটা যে কেন বললাম? যে এইটা যে তুমি যে একবার বন্ধ করে দাও, তোমাদেরকে বললাম যে আমি যখন এটাকে জিএসটি নাম্বারটাকে যখন নিয়ে এসেছিলাম বা ট্রেড লাইসেন্সটা যখন নিয়ে এসেছিলাম ইনক্লুডেড সবকিছু মিলিয়ে। ট্রেড লাইসেন্স করতে এতটাও টাকা লাগে না, কিন্তু প্রসেসেস গুলো যে আছে তারা জানে বলে তারা ওই ফিসটা নিয়ে নেয়। ওই ৳১৫০-৳২০০ মতো লাগে আর বাদবাকি ওইটা নিয়ে নেয়। কিন্তু এই যে ওভার ডিউ টার ফলে যে আমি কোন বিজনেসই করিনি ওখানে কিন্তু। তাও আমাকে এত চার্জেস লাগানো হয়েছে। তো এটা কেন জানি না যে কেন করলো, কি ব্যাপারটা? হয়তো সবাই করে ফেলবে এইজন্য হয়তো মানে সাবধান করতে চাইছি যে এগুলো যাতে ট্যাক্স-ফ্যাক্স অনেক জায়গায় দেখো না, এই যে তোমার ট্রাফিক পুলিশ বিনা হেলমেট পড়লে চালান কেন কাটে? এটা কিন্তু ১ম যে রুলসটা ছিল, যাতে মানুষরা এই রুলসে অবগত হয়ে যায়। সবাই যাতে একই জিনিসটা মানতে থাকে। সেটার জন্য কি করত? যে ওই চালান কাটতো। আর এটা বোধহয় সেরকমও হয়েছে যে সবাই যাতে না করে জিনিসটা। না করলে কি হবে? তোমার যেসব জায়গায় ওইসব কাজকর্মগুলো হয়, তাদের একটা হেডেক বেড়ে যাবে আলাদাভাবে। ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর ভিডিওগুলো পরপর অন্যরকম দিকে, একটা অন্যরকম স্টেজে চলে যাচ্ছে। আমি তোমাদেরকে পরপর মোটিভেশনাল কথাবার্তা হয়তো বলে দিচ্ছি। কিন্তু যাই হোক, ব্লগ নিয়ে আসবো খুব শীঘ্রই তোমাদের জন্য। আসতে চলেছে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।